বাফুফেতে প্রধান ফটকে মুগ্ধ নয়নে চেয়ে আছেন আবু সাইদ মুগ্ধরা, যেন এখনো পাহারা দিচ্ছেন লাল সবুজের বাংলাদেশটাকে। দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল শহীদরা ক্রীড়াঙ্গনে, সেটাই বাস্তবায়ন করতে বাফুফেতে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। কাজী সালাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবি নিয়ে স্লোগানে উত্তাল বাফুফে। 24 ঘন্টার আলটিমেটাম আগেই শেষ হয়েছে। এবার 3 দিনের মধ্যে পদত্যাগ করার সময় বেঁধে দিল ফুটবল সমর্থক গোষ্ঠীটি। আমাদের এক দফা দাবি হইল সালাউদ্দিন সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করবেন। যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। ফিফার কিছু নিয়ম কানুন আছে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। আমরা রাজনৈতিক হস্তক্ষেপ করব না। আমরা তাকে এক দফা দাবি দিয়ে গেলাম, সে স্বেচ্ছায় পদত্যাগ করবে, না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আপনারা দেশের জনগণ, দেশের মানুষের আবেগ নিয়ে রাজনীতি করেন। আপনারা বলুন তো সালাউদ্দিন গং ফুটবলের জন্য কি করেছে? ফিফা থেকে অনুদান বন্ধ হয়ে গেছে তার দুর্নীতির তদন্তে। সালাউদ্দিন সাহেব, আপনি সসম্মানে বিদায় নেন, নয়তো আপনার পরিণতি ভয়াবহ হবে। আমরা আজকে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি। আমরা চিল্লায় বলতে চাই, সালাউদ্দিন হটাও, বাংলাদেশের ফুটবলের দুর্নীতি মুক্ত করো, ফুটবল বাঁচাও। অক্টোবরে বাফুফে নির্বাচন। এর আগে বাফুফের নির্বাচিত কমিটিতে সরকারি হস্তক্ষেপ থাকলে ফিফা থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। তাই অহিংস আন্দোলন করবে আল্ট্রাস। কাজী সালাউদ্দিনের পদত্যাগের সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ চায় আন্দোলনকারীরা। আর ইতোমধ্যে পদত্যাগ করা সালাম মসজিদিদের শাস্তির আওতায় আনার দাবি জোরালো। কিরণ আবার যেটা বলতেছি, উনি কোনোভাবেই দেশের মেয়ে ফুটবল সামলানোর যোগ্য না। উনি মেয়েদেরকে থ্রেট করে, মেয়েদেরকে বিভিন্নভাবে দমন নিপীড়ন করে। যতদিন পর্যন্ত আপনি নিশ্চিত না করছেন যে আপনি দেশের ফুটবল থেকে পুরোপুরিভাবে সরে দাঁড়াচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা বাফুফে ভবনের সামনে কেন থালা ঝুলাই দিয়ে গেছিলাম, তারপর আবু নাঈম সোহাগ কেন নিষিদ্ধ হইল, কিসের পরিপ্রেক্ষিতে হইল? এটা কি কেউ তাদের অজানাতে হয়েছে? আবু নাঈম সোহাগ যদি নিষিদ্ধ হইতে পারে অর্থ আত্মসাৎ বা এইসব বিষয়ে, এই অর্থ আত্মসাৎ বা যে বিলগুলো বের হয়েছে, যে কাগজগুলো ইস্যু করে উনি এই কেলেঙ্কারিগুলো করাইছে, এই কাগজগুলোতে সাইন করাইছে কে? এদিকে নিরাপত্তাহীনতায় বাফুফেতে অবস্থানরত নারী ফুটবলারদের ক্যাম্প 10 দিনে ছুটি দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে ক্যাম্প ছাড়ার নির্দেশ। এরই মাঝে সাবিনা সহ 4 নারী ফুটবলার যাচ্ছে ভুটানের লিগে খেলতে। সমর্থকরা নারী সহ দেশের ফুটবলের কোনো ক্ষতি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। মেয়ে ফুটবলাররা দেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ক্যাম্পে আসা অবস্থান করে, তাদেরকে তাদের জায়গা মতো পৌঁছায় দিতে বা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে আমরা তাদেরকে 3 দিনের সময় বাধা দিয়েছিলাম। সেই 3 দিন সময় বাধা দেওয়ার পর বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, প্রথমে তিনি মেয়ে ফুটবলারদের সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেয়। এটা হয়তো বা আপনারাও ভালো জানেন, আমার থেকে ভালো জানেন সাংবাদিকরা যারা আছেন। বিকেএসপিতে তিনি কথাও বলছে, কিন্তু পরবর্তীতে তিনি আবার তার খেলায় মেতে উঠছে। আমার বোন, যে ফুটবলাররা আমাদেরকে গ্যালারিতে দেখলে ভাই বলে ডাকে, আমরা তাদের কোনোদিনই কোনো ক্ষতি করব না। আপনার যদি ফুটবল ছাড়া আপনার থাকতে কষ্ট হয়, আমি আপনাকে অফার করতেছি সবার সামনে, এখন আপনি ফুটবল ছাড়া না থাকতে পারলে আপনি আমাদের নিয়ে কাজ করুন। আপনি আমার সংগঠন, আমি আমার সংগঠন আল্ট্রাসকে আপনার কাছে আমি সুপর্দ করে দিচ্ছি। দিনভর বৃষ্টির মাঝেও চলে দেশের ফুটবল প্রেমীদের আন্দোলন আর স্লোগান। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটি রুগ্ন দশা যারা করেছেন, তাদের পতন এখন কেবল সময়ের ব্যাপার। মেহেদী নাইম, ৭১।